হাই আমার ইউটিউব ফ্যামিলি, সবাইকে গুড আফটারনুন। আর কাল থেকে কোনো বড় ভিডিও আমি পোস্ট করতে পারিনি, কারণ আমি একটু বাইরে ছিলাম। এছাড়াও হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, যার জন্য দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছি। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে গলা ব্যথা, কিন্তু কি বলো তো, হয়তো বলতেই পারো তোমরা যে তোমার গলা ব্যথা ঠান্ডা লেগেছে তো তুমি এইরকম স্লিপলেস পরে আছো কেন। আসল কথা, আমি প্রচণ্ড রোগা। আর রোগার কারণে না আমি হাতাওয়ালাটা পরতে পারি না, মানে ফুল স্লিভটা পরতে পারি না। ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার, আমি কতটা রোগা সেটা তোমরা ভালো করেই জানো। তো যার কারণে আমি ফুল স্লিভটা পরতে পারি না। আর তারপরে আরেকটা কথা হচ্ছে, সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আমি তো, আমার ঠান্ডা কেন লাগবে না বলো? আমি কি অন্যান্যদের মতন বড় বাচ্চা? আমি তো অতি শিশু, ছোট বাচ্চা, যার জন্যেই আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তোমরা যদি অনেকেই বলছো ঠান্ডা লেগেছে কি করে, আরে ওয়েদার চেঞ্জ হলে কি ঠান্ডা লাগবে না? সেই কারণেই ঠান্ডাটা লেগেছে। তো ঠান্ডাটা লেগেছে যখন, তখন তোমাদেরকে বলে বোঝাই যে আমি তো শিশু, ছোট বাচ্চা, ছোট বেবি, তো আমার তো ঠান্ডা লাগবেই, সেই কারণেই ঠান্ডাটা লেগেছে। তো তাই আমি কোনো ভিডিও তোমাদের পোস্ট করতে পারছি না, আমার ফ্যামিলি মেম্বার। তো কিছু মনে করো না, যেটুকু আমি কথা বলতে পারছি, গলায় খুব কষ্ট হচ্ছে। অ্যান্টিবায়োটিক চলছে, জানি না, সবে আজকে 2 দিন হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কতটা কি কমে দেখছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমার মেয়ের পিছনে আমাকে প্রচণ্ড চিৎকার করতে হয়, যার কারণে হয়তো তোমার, দেখো সিঁদুর পরেছি, গলায় একটু কণ্ঠে সিঁদুর দিয়েছি, মাথাতেও সিঁদুর দিয়েছি। তো ভাবলাম একটু কণ্ঠের এখানেও সিঁদুর দিই। তো এটা অনেকেই দেয়, আমিও তাই দিলাম। আমি আগে দিতাম, মাঝে বন্ধ করে দিয়েছিলাম, আবার আজ থেকে চালু করেছি, আবার দিচ্ছি। আমার তো মুডের উপর সব কিছু, যদি মুড লাগে দেবো, না মুড লাগে দেবো না। তো চলো, সরি, কিছু মনে করো না আমার পরিবারের সবাই। তো আমি সত্যি কথা বলতে পারছি না, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো যদি শরীর সুস্থ থাকে, পরের ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব। আর যদি এই ভিডিও আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই, সবাই লাঞ্চ করে নাও। আমার এখনও লাঞ্চ হয়নি, আমিও লাঞ্চ করে নেব।